আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন তুর্কিয়েপিডিয়া নিউজের একটি বিশেষ এপিসোড। আজকের এপিসোডে আমরা জানাবো সিরিয়ার সবশেষ পরিস্থিতি এবং ইরানে হামলার ব্যাপারে ইসরায়েলের নতুন গ্রিন সিগন্যাল দেওয়ার সংবাদ। প্রথমে আমরা সিরিয়ার সংবাদ জানাতে চাই। সিরিয়াতে আজকে 4টি বড় বিজয় লাভ করেছে সিরিয়ান সেনাবাহিনী। গতকাল রাতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে এসডিএফ বাহিনী প্রধান মজলুম আবাদির যে আলোচনা ছিল, 5 ঘন্টা আলোচনার পরও সেটি কোনো মীমাংসায় পৌঁছাতে পারেনি। আলোচনা ব্যর্থ হয়েছে। কুর্দিশরা অস্ত্র সমর্পণ করতে রাজি হয়নি এবং সিরিয়ার সেনাবাহিনী শক্তি প্রয়োগ করেই কুর্দিশদের হাতে থাকা বাকি এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 1 নাম্বার, এরই মধ্যে হাসাকা শহরের কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গিয়েছে সিরিয়ান সেনাবাহিনী। হাসাকা শহরকে কর্ডন করে রেখেছে। 2 নাম্বার, হাসাকা শহরের পাশে থাকা হোল নামক একটি সেনা ক্যাম্পের দখল নিয়েছে সিরিয়ার সেনারা। সেখানে বিভিন্ন নারী শিশু, প্রায় 40 থেকে 50 হাজার বন্দী রয়েছে। তাদের দায়িত্ব নিয়েছে সিরিয়ান সেনাবাহিনী। তার চেয়েও বড় কথা, হোল এলাকার মধ্যে একটি বিশাল বড় তেলের খনির নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। এদিকে রাক্কা শহরের উপকণ্ঠে আরেকটি বড় তেলের খনির দায়িত্ব নিয়েছে সিরিয়ান সেনাবাহিনী। সিরিয়ার জন্য অনেক বড় একটি সংবাদ হলো, কুবানি শহরের মধ্যে যে জায়গায় এখনও কুর্দিশদের নিয়ন্ত্রণ আছে, তাদের কাছ থেকে সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক M4 মহাসড়ক পুরোটা নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। এখন রাজধানী দামেস্ক থেকে হামস, হামা, ইদলিব হয়ে সোজা হাসাকা পর্যন্ত পুরো সিরিয়া একটি হাইওয়ের মধ্যে কানেক্টেড হয়ে গিয়েছে। M4 হাইওয়ের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে সিরিয়ার সরকারের হাতে লজিস্টিক সব ধরনের সাপ্লাই হাসাকা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আর কোনো বাধা নেই। এই অবস্থায় সিরিয়ার পরবর্তী পরিস্থিতি কি হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে দেখা করেছেন সিরিয়া এবং তুরস্কে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। এখন একদিকে সিরিয়ার এসডিএফ বাহিনী অভিযোগ করছে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি তারা বিশ্বাসঘাতকতা করেছে সিরিয়ার কুর্দিশদের সাথে। তারা কুর্দিশদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কুর্দিশদের বিপদে তারা এগিয়ে আসেনি। সত্যিকার অর্থে আমাদের কাছে যেই সংবাদ জানা যাচ্ছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে সিরিয়ার সরকারের একটি অলিখিত চুক্তি হয়েছে যে সিরিয়া তার তেল সম্পদ, তার তেলের খনিগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকেও সিরিয়াতে ব্যবসা করার সুযোগ দেবে। যেখানে সিরিয়ার তেল কোম্পানিগুলো এতদিন এসডিএফের হাতে ছিল, সিরিয়ার সরকারের দুটি ক্ষতি হচ্ছিল। একদিকে সিরিয়ার তেলের সম্পদে সরকারের কোনো ভাগ ছিল না, সরকারের হাতে নিয়ন্ত্রণ ছিল না। এই তেলগুলো এসডিএফ নিয়ন্ত্রণ করত এবং এগুলো ইউরোপের কোম্পানি শেলকে দিয়ে তারা উত্তোলন করাতো। কিন্তু তার চেয়েও খারাপ সংবাদ হলো, এই তেল বিক্রির বিপুল টাকা দিয়ে তারা নতুন অস্ত্র কিনত সিরিয়া রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন আমেরিকার সাথে একটি আলোচনার মাধ্যমে আমেরিকান সেনাবাহিনীকে সিরিয়াতে নিষ্ক্রিয় করে এই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিল সিরিয়ান সরকার। তার মাধ্যমে সিরিয়া তেলের খনিগুলোর নিয়ন্ত্রণ পেল, এখন থেকে তেলের রাজস্ব পাবে। ইউরোপিয়ান কোম্পানিদেরকে বিদায় করে সেই জায়গায় আমেরিকান কোম্পানি সাথে সিরিয়ান কোম্পানি, অর্থাৎ যৌথভাবে হবে। আপনারা জানবেন যে সৌদি আরবের সবচেয়ে বড় যে কোম্পানি, সেটির নাম সৌদি আরামকো কোম্পানি। এখানেও আমেরিকার সাথে সৌদি আরব যৌথভাবে তেল উত্তোলন করে, কিন্তু মালিকানা এবং কর্তৃত্ব সব কিছু সৌদির হাতে। ঠিক এই মডেলে এখন আমেরিকা এবং সিরিয়া একসাথে কাজ করবে। বিশেষ করে সিরিয়ার তেলের ক্ষেত্রগুলোতে বহু বছর কোনো বিদেশি বিনিয়োগ আসেনি। আমেরিকান কোম্পানিগুলোর উদ্দেশ্যে ওপেন করে দেওয়া হবে এখানে বিনিয়োগ করার জন্য। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছে। এরপর উভয় দেশ একসাথে কাজ করতে সম্মত হয়েছে। অন্তত কূটনৈতিকভাবে আহমেদ আল সারার সরকার কুর্দিশদেরকে পরাস্ত করেছে। আজকের
এখন পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী সিরিয়ান বাহিনী খুব দ্রুত গতিতে হাসাকা শহরের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের তুর্কিপিডিয়া ইউটিউব চ্যানেলের সর্বশেষ লাইভের সময় আমাদের লাইভ স্ট্রিমটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা লাইভে আসতে পারছি না। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি রেকর্ডেড ভিডিও। আমাদের নতুন একটি চ্যানেল মুসলিম মিলিনিয়ার তুর্কিপিডিয়া, এই চ্যানেলটির লিঙ্ক দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখনই সাবস্ক্রাইব করুন, আমরা নতুন চ্যানেল থেকে লাইভে আসব। আপনারা কি তুর্কিপিডিয়ার লাইভ নিয়মিত দেখতে চান? যারা দেখতে চান নিচের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের লাইভ শেষ করব ইরান সম্পর্কিত একটি নিউজ দিয়ে। ইরানের বিক্ষোভ বন্ধ হয়ে গেলেও এখনও ইরানে হামলা করার উস্কানি দেওয়া হচ্ছে। ইরানের নতুন করে বিমান হামলা করার জন্য আহ্বান জানিয়েছে ইরানের পতিত স্বৈরাচার রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভি। আজকে রেজা পাহলভি বলেছে এটা আমেরিকা হোক ইসরায়েল হোক, ইরানে হামলা করতে হবে, ইরানের সরকার পরিবর্তন করতে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে তারা তাদের দেশের এয়ার ডিফেন্সগুলোকে প্রস্তুত করেছে। অন্ততপক্ষে 700 মিসাইল যদি আসে ইরান থেকে, সেটা ঠেকানোর ক্যাপাসিটি তারা অর্জন করেছে। তারা আমেরিকার কাছে আবেদন করেছে যেন আমেরিকা ইরানে একটা হামলা চালায়, যার মাধ্যমে ইরানের খামেনি সরকারের পতন ঘটানো যায়। অন্যদিকে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন মালয়েশিয়ার কাছে মালাক্কা প্রণালী পার হয়ে দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগরে প্রবেশ করছে এবং জানুয়ারির 25 তারিখের দিকে এটি মধ্যপ্রাচ্যে এসে পৌঁছবে সেন্ট্রাল কমান্ডের এরিয়ায়। এবং বিভিন্ন বিশ্লেষকরা বলছে এই মাসের শেষ দিকে 29, 30, 31-এর দিকে সত্যি আমেরিকা ইরানে হামলা চালাতে পারে। তাহলে ইরানের কাছে অলরেডি মেসেজ চলে গিয়েছে ইসরায়েলের ক্যাপাসিটি কতটুকু আছে। ইরানকে এবার নতুন করে হিসাব করতে হবে। প্রিয় দর্শক, আমরা সিরিয়া, তুরস্ক, ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যের ইরানের সবশেষ সংবাদ নিয়ে আবারও আসব। দেখা হবে তুর্কিপিডিয়ার নতুন চ্যানেল মুসলিম মিলিনিয়ারে। আমাদের ডেসক্রিপশন বক্সেই চ্যানেলের লিঙ্ক রয়েছে, এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।